এশিয়ান কাপ খেলতে গিয়ে অস্ট্রেলিয়ায় আশ্রয় চেয়েছেন ইরানের নারী ফুটবল দলের কয়েকজন খেলোয়াড়। দেশে ফিরে গেলে তাদের নির্যাতন বা কঠোর শাস্তির মুখোমুখি হওয়ার আশঙ্কা রয়েছে বলে দাবি করেছেন সমর্থক ও মানবাধিকার কর্মীরা। এরই মধ্যে ৫ জন খেলোয়াড়কে মানবিক ভিসা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। অস্ট্রেলিয়ার সিডনি বিমানবন্দরে ইরানি প্রবাসী ও সমর্থকেরা জড়ো হয়ে ইরানের পুরনো পতাকা হাতে নারী ফুটবল দলকে অস্ট্রেলিয়াতেই থেকে যাওয়ার আহ্বান জানান। তাদের আশঙ্কা, এশিয়ান কাপের এক ম্যাচে জাতীয় সঙ্গীত না গাওয়ায় দেশে ফিরলে খেলোয়াড়দের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। আমরা জানি যদি এই মেয়েরা দেশে ফিরে যায় তাহলে তাদের সাথে কি হতে পারে, তারা মৃত্যুদণ্ডের মুখোমুখিও হতে পারে। এরই মধ্যে অস্ট্রেলিয়া সরকার ইরানের নারী ফুটবল দলের ৫ খেলোয়াড়কে মানবিক ভিসা দিয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ জানিয়েছেন তারা এখন নিরাপদ স্থানে আছেন এবং চাইলে অস্ট্রেলিয়ায় থাকতে পারবেন। আমি তাদের বলেছি তারা অস্ট্রেলিয়ায় থাকতে চাইলে স্বাগতম। তারা এখানে নিরাপদ এবং এই দেশকে নিজেদের ঘর মনে করতে পারে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ইরানের নারী দলটি এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় এসেছিল। টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ার পরই এই পরিস্থিতি তৈরি হয়। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে খেলোয়াড়দের আশ্রয় দেওয়ার আহ্বান জানান। ইর্তেজা চৌধুরী, ডিবিসি নিউজ ডেস্ক।